প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের মুখে মারলেন জুতা ফেকা আপনার ব্রিটিশ সরকার। সবার আগে এই ছবিটা দেখেন। আপনার যুক্তরাজ্য থেকে তারা এটা নিশ্চয়তা করছে যে ডক্টর ইউনূসের সাথে কোনো দেখা করার কোনো আগ্রহী আপনার সেই সরকারের নাই। উল্টো দিকে ডক্টর ইউনূস যেই নোবেল বা আরও একটি পুরস্কার পাওয়ার জন্য তিনি সেখানে পাড়ি জমান, সেই পুরস্কারটিও তিনি পাচ্ছেন না। মানে অনেকটা ধরেন রানার্স আপ, আপনার একটা মাঠে একটা খেলা হলো, সেই খেলার ভিতরে থাকে না অতিরিক্ত প্লেয়ার। এখন ওই অতিরিক্ত প্লেয়ারদের কি দেয় সান্ত্বনা হিসাবে পুরস্কার। আপনার চায়ের কাপ, আপনার হতে পারে পেলা, মেলামাইনের, মানে ইত্যাদি ইত্যাদি কিছু। তো ডক্টর ইউনূসের আপনার ঠিক একই দশা। যারা নাকি বর্তমান ডক্টর ইউনূসকে আপনারা মানে গলা ফাটাই ফেলাইতেছেন যে ভাই ডক্টর ইউনূস এটা করলো সেটা করলো, উদ্ধার করে ফেলাইলো, এইটা ছিল বাবা রে কি করছে রে। শোনেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ডক্টর ইউনূসের মুখে পুরো জুতা ফেকা মারছে। কেমন? পুরো জুতা ফেকা মারছে। আমি বলবো যে ডক্টর ইউনূসকে জুতা ফেকা মারে নাই। এইখানে আপনার যুক্তরাজ্যের যে সরকার বা তাদের প্রতিনিধি যে বাজার আছে তারা কি উল্লেখ করছে যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের অ্যাডভাইজার, ওনার সাথে যুক্তরাজ্যের সরকারের দেখা করার বা মিটিং করার কোনো আগ্রহই নাই। উনি নিজে ইচ্ছায় গেছে। কেমন? আর যে অ্যাওয়ার্ডটা নাকি পাওয়ার কথা সেটাও তিনি পাবে না। আর যদিও বা দেয়, ওই যে বললাম সান্ত্বনা পুরস্কার, আপনার কি বলে ওই যে চায়ের কাপ, বুঝেন নাই, এগুলো দিবে তাকে। তো এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। উনি আসলে নিজে তো অপমান হইলই, পুরো বাংলা জাতিকে মনে করেন তিনি আপনার একদম অপমান করে ফেলাইল। এখন ওইখানে আপনার কি উল্লেখ করছে? বাংলাদেশ। ওইখানে কি ডক্টর ইউনূসের একান্ত গ্রামীণ ব্যাংক, একটা এনজিও বা একটা ব্যাংকের নাম নিয়ে তিনি বা তারা কি উল্লেখ করছে? করে নাই রে ভাই। তারা সেখানে উল্লেখ করছে যে বাংলাদেশের অ্যাডভাইজার ডক্টর ইউনূস, তারা এভাবে উল্লেখ করছে। তাহলে বাংলাদেশের সম্মানটা কোথায় রইল বলেন তো? বলেন, সম্মানটা কোথায় রইল? এখন আমার এক শ্রেণীর মানুষদের কাছে প্রশ্ন, যারা নাকি বলতেছেন যে দেশটাকে আরও একটা লেভেলে নিয়ে গেল, কিংবা ডক্টর ইউনূস এই সফরের আগে বড় বড় গলায় উনি লেকচার মারছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা নাকি বহির্বিশ্বে টাকা পাচার করছে, সমস্ত টাকা আমি ব্যাগ আনবো, সমস্ত টাকা, একটা টাকাও আমি সেই দেশে রাখতে দিব না। শুনেন, একটা কথা বলি, এরা কোন জাতি সবার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এরা হচ্ছে ব্রিটিশ। কোন ব্রিটিশ মনে আছে তো? যেই ব্রিটিশ ভারতকে চুষা খাইছে, যে ব্রিটিশ আমাদের বাংলাদেশকেও মনে করেন চুষা খাইছে, এরা হচ্ছে এই ব্রিটিশ, বুঝছেন? আর এই ব্রিটিশদের কাছ থেকে মনে করেন টাকা নিয়ে আসবেন এত সোজা, এত ইজি। আপনি যাবেন আর আপনাকে আহলান সাহলান বলে, আর ওরে বাবার এটা করে ইউনূস আইছে, মানে কি করছে ভাই, ফাটায় হালাইছে, এটা করছে, আরে এত সোজা এত ইজি ভাই, আপনাকে দিয়ে দিবে টাকা। এরা হচ্ছে ব্রিটিশ সরকার, বুঝছেন? অনেকটা রাঘব বোয়ালের মতো। একবার যেহেতু পড়ে গেছে সেই টাকার ব্যাগ আসবে না। যদি আসতো আমাদের দেশের জন্য ভালো হতো, মানি, কিন্তু আসবে না তো। তিনি এটা বা তার কোনো রাষ্ট্রীয় সফর ছিল না, তিনি দেশের জন্য যান নাই। তিনি যে ওই যে বললাম আপনার অতিরিক্ত প্লেয়ার, তিনি শুধু আপনার সেই কি বলে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য তিনি গেছে। আর এই অ্যাওয়ার্ডটাও তিনি এখন পাবেন কিনা এটাও মনে করেন সন্দেহজনক। এখন কি হলো, আমাদের পুরা বাংলাদেশি বা বাঙালি জাতির মাথা তিনি পুরা মাটির সাথে মিশাই দিল, বুঝতে পারলেন? এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা। এই সরকার আসলে আর কি কি করতে পারে রে ভাই বলেন তো? বাংলাদেশের নামটা মুছাই ফেলতে বা মুইসা ফেলতে, বলেন তো? আর কি কি করবে উনি? 10 মাসে বা 11 মাসে 10 বার তিনি সফরে যান, প্রতি মাসে মাসে একবার করে সফরে যান। ইতিহাস মনোকরণ করে ফেলাইছে উনি, ইতিহাস, একমাত্র ওনার ব্যক্তিগত মনোকরণ স্বার্থের জন্য। ভাবা যায় এগুলা? মানে আমি আপনার দাওয়াত দিলাম আমার বাসায়, দাওয়াত দিয়া তালা ঢালা মেরে আমি চলে গেলাম আরেক বাসায়, আপনি এসে নক করতেছেন, ও ভাই দরজা খোলেন, দরজা খোলেন, মিষ্টি মুষ্টি লয়ে এসি, আমি ইউনূস আপনাকে গ্রামীণ ব্যাংকের কিছু ক্ষুদ্র ঋণের দিব। উনি মনে হয় ঋণ টিন দিতে চাইছে মনে হয়, তাই না ডক্টর ইউনূস আপনার যুক্তরাজ্যকে? এমনই তো হতে পারে ভাই, তাই না? তাহলে উনি যাবেন কেন বলেন? তো
তো যে বা যারা নাকি বর্তমান বলতেছে যে ডক্টর ইউনূস দেশকে আরো একটা উচ্চ মাকামে নিয়ে গেলেন, তাদের উদ্দেশ্যে এটা। বুঝতে পারছেন? স্ট্যাটাসটা আরেকটাও দেখেন, আরেকবার দেখেন, বুঝে যাবেন। একদম মুখে জুতা ফেকা মারছে ডক্টর ইউনূসকে। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। বোঝেন নাই? ওনার আসলে ক্যারেক্টারটা এরকম আজীব একটা ক্যারেক্টার। বুঝি না উনি যেরকম, ওনার উপদেষ্টারও এরকম, ওনার সমন্বয়করা এরকম, ওনার যে মনে করেন আপনার আরেকজন আছে কি বলে ওই যে সহকর্মী নাকি, হ্যাঁ আপনার কি বলে ওই যে শফিকুল আলম না কি জানি, ওই একই অবস্থা। যে লাভ হে কুদু সব কটার একই অবস্থা। বুঝছেন? কিছু বলার নাই আসলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।